ফ্ল্যাশব্যাক। আগে দেখতাম পাপা এরকম করে বইয়া লিস্ট করতো আর আম্মু একটা একটা করে কইতো যে বাসার এটা লাগবো এটা লাগবো। আমি যখন আম্মু কিছু বইলা যেত গা আমি ওই পাশ থেকে মনে করাই দিতাম যে তুমি তো এটা বইলা গেছো গা। তো হুট করেই আমি কেন জানি ছোটবেলার মেমোরিজটাই আবার বিচরণ করতেছিলাম। তো যাই গা, আসসালামু আলাইকুম, আমি আপনাকে নসুন্দি রাফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফুল ভিডিও শুরু করানোর আগে বরাবরের মতনই আজকের ভিডিওটা আপনার কাটা কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদম ভুলবেন না। যেহেতু ভিডিওটা এখন আমি উত্তরা থেকে দিতেছি, তো উত্তরার থেকে কেটা কেটা ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এই বাজার যে করছিলাম ওইটার ব্লগ তো আপনাদের শেয়ার করছিলাম। তো কি কি কিনছিলাম, কেমনে কেমনে বাজারের লিস্ট করছিলাম, এটা তো আপনাদের শেয়ার করে নিয়ে তাই ভাবলাম যে ছোট একটা ভিডিওতে শেয়ার করে দিই। আমার কাছে তো লাগতেছে যে ইনস্ট্যান্ট আমি সবকিছু লেখা লাগছে। আমার 2 দিন সময় লাগছে ঘরের কোন জায়গায় কি কি লাগবে এগুলো মনে করতে। আলহামদুলিল্লাহ পুরা বাজারটা আমি কমপ্লিট করতে পারি। আমার হাতে আর জায়গা নেতা ছিল না, আর ওইদিকে যেহেতু সিজন চলতেছে আর লিচু না খেলে কি হয়। ভিডিও তো আপনারা অবশ্য দেখছেন যে আমি লিচুই কিনছিলাম আর কি, আম্মুর লেগার আর আমগোর লেগা। আপনারা সবাই আমার কমেন্ট করেন যে ইদানিং আমার বাসার গুছানো বাজার সদাই করা এই ব্লগগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, আর এর লেগে আমিও চেষ্টা করি আপনাদের শেয়ার করতে। যে আপুরা বাজার করতে পছন্দ করেন তারা জানেন যে বাজারে গেলে কি একটা প্রশান্তি লাগে, ব্যাগ ভর্তি বাজার। আর একটা কথা কি জানেন, আমার না কাঁচা সবজি বাজার করতে অনেক ভালো লাগে। সবুজ বিভিন্ন ধরনের কালারফুল শাকসবজি থাকে আর এগুলো দেখে আমার অনেক শান্তি লাগে। যেমন খাইতে ভালো লাগে তেমন বাজার করতে ভালো লাগে। একটা কথা আছে না যে রান দেয় চুলো বান্ধে। তো আয়ান বাজার সদাই তো অনেক করলাম, এখন একটু মেকআপ করি। আমার মতন এরকম আলসা আপু কেডা আছেন যে বাইরে যাওয়ানোর সময় খালি ভাবেন যে একটা প্রোডাক্ট দিয়ে যদি আমার সবগুলা কাম হয়ে যেত তাহলে কেমন হইতো। আমি এত মেকআপ টেকআপ করতে পারবো না ভাই, তার মধ্যে আবার গরম। এই গরমে চরম একটা প্রোডাক্ট নিয়ে আয় পড়ছি, আর যেটা হলো গা সুনিশা। সুনিশাটা নেন, এটা হলো গা কাইন্ড অফ একটা ফাউন্ডেশন কইতে পারেন, সানস্ক্রিন কইতে পারেন, বিবি ক্রিম কইতে পারেন, যেটা আপনার ভালো লাগে। ভাই অনেক সময় আমার এত তাড়াহুড়া থাকে আমি মেকআপ করার সময় পাই না, তখন আমি এই সুনিশার যে ফাউন্ডেশনটা এটা জাস্ট খালি অ্যাপ্লাই করে লাই, দেখতে অনেক হোয়াইট শেড লাগতেছে। ট্রাস্ট মি, এটা দেওয়ার পরে আপনার মনে হইব না যে আপনি সাদা দবদবা কিছু দিয়েছেন। আর এটা আপনার পাওয়া যাবেন গা বিউটি প্লাস পেজের ডেসক্রিপশন বক্সে, ওকে পেজ লিঙ্কটা দিয়ে দিব। আর সব থেকে বড় কথা কি জানেন, ঈদ উপলক্ষে সুনিশার কিউট এই মেকআপ পাউচটা আপনারা পাওয়া যাবেন গা মাত্র 260 টাকা। এখন আয়ন আপনাদের ম্যাজিকটা দেখাই। জাস্ট আমি খালি একটু হাতে রাব করে নিছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। খালি আপনারা আমার 2 হাতের ডিফারেন্সেসটা দেখেন, তাইলে বুঝে যাবেন যে এটা আসলে কতটা এফেক্টেবল। আর সব থেকে বড় কথা কি জানেন, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, মানে গইলা যাবো না। আপনি ঘামলেও এটা কিন্তু কেকি হয়ে যাবো না, আর কিন্তু জায়গা থেকে সইরা যাবো না। তো লগে একটা অ্যাপ্লিকেটর ছিল, ওইটাতে আমি সুন্দর মতন করে অ্যাপ্লাই করে দিতেছি। আর বিশ্বাস করেন এইটার বেসটা এত লাইট ওয়েট। তো সাথে আবার একটা মিররও ছিল, তো মিরর দেখে সুন্দর করে আমি অ্যাপ্লাই করে দিতেছিলাম। ভার্সিটি বলেন, অফিস বলেন, কলেজ বলেন বা টুকটাক হেরে যাওয়ানোর সময় কিন্তু আপনি জাস্ট রেডি টু ঝটপট একটা মেকআপ করে যাইতে পারবেন। তো আমার ডিফারেন্সটা দেখেন, এক পাশে আমি ওগুলো সুনিশার ব্যবহার করছি, আরেক পাশে দেই নেই, আর কি পরিমাণ কভারেজ দিছে। কাইন্ড অফ সানস্ক্রিনের মতনও এত লাইট ওয়েট যেটা বলার বাইরে। তো জাস্ট খালি এইটা দিয়ে হালকা একটু লুজ পাউডার দিয়ে একটু ব্লাশ দিলে কিন্তু আপনার মেকআপটা একেবারে কমপ্লিট। তো যারা নিতে চান তাড়াতাড়ি করে পেজ ইনবক্স করে ফেলেন। আমার মতন অলস মানুষগুলো লাগে এইটাই ঠিক আছে। তো মাত্র 260 টাকা, তাও আবার ঈদের অফার, এটা তো মিস করা একদমই যাবে না। তো আমার কাছে তো এরকম কয়েকটা আছে। আর আরো একটা কথা, বিউটি প্লাস পেজে কিন্তু আপনার রিজনেবল প্রাইসের ভিতরে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাবেন, মেকআপ আইটেম থেকে শুরু করে সবকিছু। অবশ্যই পেজটা ভিজিট করতে একদম বলবেন না। এক বস্তা বাজার করে বাসায় আইছিলাম, আর আপনাদের মনে আমি কইছিলাম যে আমি প্রায় 15,000 টাকার বাজার করছি। তো ওইটার ভিডিওর কমেন্টে কয়েকটা আপু কইছে যে আপু যে জিনিসটা আপনার একেবারেই না হইলেই চলে না, ওই জিনিসটাই আপনি অতটুকু পরিমাণে কিনেন, এক্সট্রা কিনানোর কোনো দরকার নাই, তাইলে আপনার টাকাটাও সেভ হইব আর জিনিসটাও নষ্ট হইব না। বিষয়টা হয়েছে কি, আমি প্রথমবারের মতন একবারে 1 মাসের বাজার করছি, তো আমি পুরোটা বুঝে উঠতে পারি না। ইনশাআল্লাহ নেক্সট মাস থেকে এরকম কিছু হবে না। তারপরও আপনারা যেরকম কইছিলেন ওইটা থেকে একটা আইডিয়া নিয়ে 5 কেজি তেল, 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, হাফ কেজির মতন রসুন, তারপরে গরম মশলা, চিনি, পোলার চাল, তারপরে লগা 1 বস্তা চাল যেটা কিনা 25 কেজির মতন ভাঙ্গা আমি খোলা আনতে চাইছিলাম। ওই মুদি দোকান ভাইরা কইলো যে আপনি যদি ভাঙ্গা নেন তাহলে কিন্তু আপনার টাকা বেশি লাগবে, এর থেকে ভালো আপনি একবার 25 কেজির একটা বস্তায় নিয়ে নেন, আপনার টাকাও সেভ হইব। তো আমি চিন্তা করলাম যে আসলেই তো বাজার শিখলে যা হয় আর কি। আমার একটা খালামণি আছে, ওই খালামণি এত সুন্দর বাজার করতে পারে মাশাআল্লাহ, মানে পুরা মাস কি সুন্দর ভাবে চলে জায়গা। প্যারা নাই, ইনশাআল্লাহ একদিন আমারও এরকম স্কিল আয়া পড়বো। তো প্রায় কয়েকটা বস্তা বাজার আছিল, আমি যে এত কুটু একটা মানুষ, আমি এতগুলা বস্তা যে কেমনি হেঁচুরে লয়েছি বাসার ভিতরে, দেখলে আপনারা আস্তে আস্তে মরে যেতে। মাঝে মাঝে আপনারা কেউ আমার কন্যা যে আপু আপনি আসলে অনেক সাংসারিক, আপনি অনেক সংসারের জিনিসপত্র বুঝেন। আমি গোড়ার ডিমটা বুঝি, আমি চেষ্টা করি বুঝনের, কিন্তু দেয়া যায় বেশিরভাগ সময় ব্যস্ত এলাই। আমি একবারে পারি না, তখন আমি আম্মুর হেল্প নেই, আম্মুরে ফোন দেয়, আম্মু আমার বুঝাই কয়ে দেয় যে এইডালো হেডালো। আর পাপা তো আছেই, যেহেতু সাবারে মুদির দোকান আছে, তো আমার আম্মু খালি কয় যে বাজার সাথে তোর কেন করণ লাগবে, তোর পাপাই তো একবারে দোকান থেকে সব বয়ে দিয়ে দিতে পারে।
করে। তো কনসে এত দূর থেকে আমার লাগে জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে এটা কোনো কথা নাই। নিজের একটু কামের ফাঁক দিয়ে আমি আমার ঘরে বাজার সদাই সবকিছু করে আমার কাছে ভালোই তো লাগে, তাই না? তো এই ছিল মনে করেন আজকের বাজার সদাই করার ভিডিও। আপনার ঘরে আবার এই বাজার সদাই দিয়ে কি কি রান্না বান্না করলাম হেটার ভিডিও দিব না। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেওয়া লাগে সবাই অসংখ্য ধন্যবাদ। সবাইরে আমার তরফ থেকে জানাইতেছি আল্লাহ হাফেজ।